যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম। যেহেতু বর্ষাকাল, সেই কারণে রাস্তায় এরকম ছোটখাটো প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপর দিকে উঠতে শুরু করলাম। আস্তে আস্তে সবুজ পাহাড়, মেঘ এসব দেখতে দেখতে উঠছি আমরা। ওই যে নিচে শহর দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠলাম। বর্ষার পাহাড়ের কিন্তু আলাদাই একটা রূপ। এই যে বর্ষায় জল পেয়ে সবুজ গাছগুলো একদম তরতাজা হয়ে থাকে। তো এই সময় সুন্দর সবুজ পাহাড়গুলো দেখা যায়। এইটা দেখতে ভীষণ মায়াবী লাগে। আর মাঝে, মাঝে যখন সাদা মেঘগুলো এসে পেঁজা তুলোর মতন ঢেকে দেয় বা এই গাছগুলোর উপর দিয়ে বয়ে চলে যায়, সেই দৃশ্য অসাধারণ লাগে। আমাদের নেক্সট পয়েন্ট ছিল আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। এইটাও আমি রেখেছিলাম আমাদের যাত্রাপথে। যে দাদা ছিল তাকে আগে থেকে বলা ছিল। এই সেই লাকি রেস্টুরেন্ট, এই জায়গাটা একটা আইকনিক জায়গাও বলতে পারো। এখানে মোমোও পাওয়া যায়। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। এখান থেকেও এত সুন্দর ভিউ আসে, দারুণ! জাস্ট দেখো তোমরা। এখানে আমরা বেশ কিছু সুন্দর, সুন্দর ছবি তুললাম। জায়গাটা এত সুন্দর লাগছিল। দেখো পুরো সবুজ পাহাড় নিচে, এগুলো কিছু, কিছু চা বাগান আর সবাই ছবি তুলছে। তো এখানে ছবি তোলা হলো হয়ে তারপর আমরা আবার রওনা দিলাম। এবারে আমাদের গন্তব্য হচ্ছে গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় হচ্ছে একটা স্পট যেখান থেকে পুরো শিলিগুড়ি শহরটাকে দেখা যায়। অসাধারণ ভিউ পয়েন্ট। এবারে ট্রিপ প্ল্যান করার সময় আমি এটাই মাথায় রেখেছিলাম, যেহেতু সেকেন্ড টাইম আবার দার্জিলিং যাচ্ছি, তো সেই পথে যে ভিউ পয়েন্টগুলো আমরা দেখিনি সেই পয়েন্টগুলো দেখব। তাই এই গিদ্দা পাহাড়টা আগে আমাদের কারোরই দেখা ছিল না, সেই কারণে এই গিদ্দা পাহাড়টা আমি অ্যাড করেছিলাম। এবং worth it, দারুণ দারুণ দারুণ, সবার ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।